also ready for our Mount Batur trekking. বালি মানে ইন্দোনেশিয়া আমাদেরকে যেমন রোদে পুড়িয়ে দিয়েছে, এখন ঠান্ডায় আমাদের জমিয়েও দিচ্ছে। সো এখন বাজে 5:50 আর আমরা আমাদের ফার্স্ট যেই পয়েন্টটা, এখনই ভিউটা এরকম লাগছে। তো অ্যাকচুয়াল টাইমে কেমন লাগবে সেটা ভাবো তোমরা। Thank you. Congratulations. Happiness to the top. So finally we have reached. 10 toes in when we standing on business. I'm a. Oh, bring me up. I'm on the clock. Put me on top. Everybody. I'm Mr. Body Catcher. Wait a minute, get it how you live it. 10 toes in when we standing on business. Big stepper, underground methods. God notch hoes, get the most, not the least. In the Kali. Welcome to Mount Batur. The world reveals itself to those who travel on foot. এনিওয়েজ, কোনো একজন মহান ব্যক্তি বলেছেন এই কথাটা, আর এটা দিয়ে কেন আজকের ইন্ট্রোটা স্টার্ট করছি, বিকজ টুডে ইজ আওয়ার লাস্ট ডে ইন ইন্দোনেশিয়া। আর এখন বাজে ভোর 3:06, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। আর এত সকালে ওঠার রিজন একটাই, বিকজ আমরা বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম উবুদে আসার ওয়ান অ্যান্ড অনলি মেইন রিজন ইজ মাউন্ট বাতুর ট্রেকিং। আর আজকে আমাদের লাস্ট ডে, আর এই লাস্ট ডেতেই আমরা মাউন্ট বাতুর ট্রেকিংটা রেখেছি। তো ট্রেকিংয়ের কিছু এসেনশিয়ালস রয়েছে যেটা আমরা এখানে গুছিয়ে নিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ফুল একটা রিভিউ আর ট্রেকিংয়ের ওভারঅল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমাদের এই চ্যানেলে তুলে ধরবো ওভার থ্রু আওয়ার ভিডিও। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিচ্ছি ট্রেকিংয়ের এসেনশিয়ালসগুলো কী কী আছে। ফার্স্টে আমরা যেটা নিয়ে নিচ্ছি সেটা হলো কিছু মেডিসিনস, ওয়াইপস, হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড সাম পেন কিলার্স যদি কোনো রকম প্রবলেম হয় ট্রেকিং করতে গিয়ে, বিকজ ইটস নট সাম কাইন্ড অফ চাইল্ডিশ ট্রেকিং, ইটস আ রিয়েল ট্রেকিং। আর তার সাথে কিছু ব্যান্ডেড ফর এমার্জেন্সি, আর হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। আর অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ ওয়াটার। তোমাদেরকে কিন্তু জলটা অবশ্যই ক্যারি করতে হবে, আর তোমরা যদি ওখান থেকে ফুল প্যাকেজ নাও তোমাদের জল ওখান থেকে প্রোভাইড করতে হবে, বাট তোমাদেরকেই কিন্তু নিজেদের জিনিস নিজেদেরকে ক্যারি করতে হবে। ফর দ্যাট ইউ নিড আ ব্যাকপ্যাক। এখানে আমরা একটা বড় ব্যাকপ্যাক নিয়ে নিচ্ছি। আর আমার কিছু ক্যামেরা অ্যাক্সেসরিজ আছে, ড্রোন আছে, সানস্ক্রিন, বিকজ পরে যদি রোদ ওঠে, আমরা যেহেতু পাহাড়ের অনেক হাইটে থাকবো, তো জানি না ওখানকার কেমন ওয়েদার হবে, তো সানস্ক্রিনটা ক্যারি করছি। আর এখানে রয়েছে আমার ঘড়ি। আর যেহেতু এখন অনেক রাত, এখন ব্রেকফাস্ট করা সম্ভব না, মাঝরাতে স্ন্যাক করাটাই সম্ভব, তো আমরা কফি বানিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দাও একবার। জাস্ট কফি খেলাম আর একটা বিস্কিট খেয়ে নিয়েছি। আর এটা ক্যারি করছি, এটা আমরা ওখান থেকেই নিয়ে এসেছিলাম আসার সময়, যেহেতু হাইকিং করবো তো অনেকটা ঘাম ঝরবে, খিদেও পাবে, সো ইউ নিড দ্যাট কাইন্ড অফ প্রোটিন সোর্স ইন ইউর বডি, তো তার জন্য এটা ক্যারি করা। আর কালকে আমরা নিয়ে নিয়েছিলাম ডাবের জল। এখানে আসলে তোমরা ডাবের জল এরকম গ্লাসে করে টেক অ্যাওয়ে করে নিতে পারো। আমরা দুটো গ্লাসে নিয়ে নিয়েছি, একটা ডাবে 3 গ্লাস জল হয়, 2 গ্লাস জল নিয়েছি। আর ডাবের শ্বাসটাও ওরা এরকমভাবে প্যাক করে দেয়, তার জন্য চামচ, স্ট্র সব কিছু দিয়ে দেয়, তো এটাও নিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি কিছু এখানকার লোকাল ফ্রুটস। যেহেতু আমরা পাহাড়ে ইনক্লাইনে হাইকিং করবো, তো ওখানে অনেক ঠান্ডা থাকবে, তো একটা হুডি পরে নিয়েছি আজকে, কিন্তু ফুল জগার্স পরে নিয়েছি। আর সাথে একটা টি শার্ট ক্যারি করছি, যদি সোয়েটিং হয় তো ভেতরে পরে নেবো। ও আর পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করছি, অ্যান্ড দিস ইজ মাই ওয়ালেট অ্যান্ড সানগ্লাস, আর এটা তো বাইকের কি, অ্যান্ড দ্যাটস ইট। আর প্রিন্সেসের কিছু এসেনশিয়ালস প্রিন্সেসের ব্যাগে রয়েছে। তো এই হলো আমাদের আজকে হাইকিংয়ের কিছু এসেনশিয়ালস। আর তোমাদের টর্চ লাগবে, মোবাইল তো ইউজ করছি, আর মেবি ওখানে গেলে ওরা টর্চ প্রোভাইড করবে, আর তোমরা যদি পারো বাড়ির থেকে টর্চ লাইট নিয়েও আসতে পারো। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। এখন উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা ঝটপট বেরিয়ে পড়বো আমাদের হাইকিংয়ের উদ্দেশ্যে, আর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সবটাই দেখাবো। সো স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং। তো যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে এখনও অবধি অন্ধকার, স্টিল নাও এখনও সূর্যোদয় হয়নি, লাইট জ্বলছে এখনও রাতের। আর আমরা বেরিয়ে পড়েছি, এইটাও সকাল সকাল চলে এসছে। হ্যালো হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং। আর গতকাল রাতে স্কুটিতে পেট্রোল ভরে এসেছিলাম খানিকটা, বিকজ এত সকালে পেট্রোল পাবো কি না পাবো, তো এখন ঝটপট বেরিয়ে পড়ি, আর দেখা যাক রাস্তায় কী হয় না হয়। এই আমাদের স্কুটি, ইটস রেডি, অ্যান্ড উই আর অলসো রেডি ফর আওয়ার মাউন্ট বাতুর ট্রেকিং। অ্যাটলিস্ট এই টাইমে গেলে পর রাস্তাঘাটটা ফাঁকা পাওয়া যায়, আদারওয়াইজ সারা দিন রাস্তায় কিন্তু এখানে জ্যাম থাকে। এখন বাজে 3:47, আর আমরা এখানে আরও একবার পেট্রোল ভরছি। এই পেট্রোল পাম্প থেকে ভরছি, 20,000-এর তেল ভরলাম এখন আবার। রাস্তা পুরো ফাঁকা, টেনে গাড়ি চালাচ্ছি, বাট টাইম এখনও দেখাচ্ছে 47 মিনিটস। এখান থেকে আর
10 মিনিট বাকি, আর এখন বাজে 4:20। আর সামনে মোটামুটি আরও কটা গাড়ি দেখা যাচ্ছে। আমি মনে করলাম ওই স্কুটারে যাচ্ছে হয়তো, বাট না। স্টিল নাও পিচ ডার্ক, প্রচণ্ড অন্ধকার। তোমরা পেছনেও দেখতে পারো, পেছনে কিছু দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। আর এখানে এখন এবার ঠান্ডা লাগা স্টার্ট হয়ে গেছে, চরম লেভেলের ঠান্ডা, বিকজ আমরা স্কুটিতে যাচ্ছি। And after a long bike ride, finally we have reached. And he was our guide, Mr. Wali. আর তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু গাইড একদম ম্যান্ডেটরি। গাইডের জন্য নেবে 200k per person, আর টিকিট ছিল 100k করে। আর এর সাথে কমপ্লিমেন্টারি ছিল 2 bottles of water, আর ব্রেকফাস্টটা তোমরা একদম টপে গিয়ে পাবে। তো আমরা ঢুকে পড়েছি, মেবি আমাদের ট্রেকিং স্টার্ট হয়ে গেছে স্কুটিতে করে। সামনে আমাদের গাইড যাচ্ছে ওই যে, আর চারপাশ কিন্তু পুরো অন্ধকার। আর স্কুটি নিয়ে এসেছি বলে এই রাস্তাটা আমরা স্কুটি নিয়ে যেতে পারছি, আদারওয়াইজ কিন্তু হেঁটে হেঁটে এখান থেকেই যাওয়া স্টার্ট হয়ে যেত। আর এখানে মানে গাইড ফাইড দিয়ে মানে জোর জবরদস্তি, তোমাদেরকে বলছি পুরো বিষয়টা। মানে আমরা স্কুটি নিয়ে আসলাম ঠিকই, বাট এই যে স্কুটি নিয়ে যাচ্ছি এটাই যে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে এই রাস্তাটা। মানে হাফওয়ে বললো স্কুটি নিয়ে যেতে পারবো, তো আলটিমেটলি কী হয় লেটস সি। তো আমরা ওপরে বাইক পার্কিংয়ের জায়গায় চলে এসেছি, এখানে সব বাইকগুলো পার্কিং করতে হবে। তো এই পয়েন্ট অবধি আসতে 10 মিনিট অ্যাপ্রক্স লেগেছে এই জায়গাটায় আসতে। তো নিচ থেকে বললো যে মিডিল অবধি নিয়ে যাবে, বাট মিডিল এটা একদমই না। খানিকটা উপরে এসে এখানেই গাড়ি বাইক সব পার্কিংগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ। আমাদের স্কুটিটা এখানে রেখেছি, আর ওখানে ওপাশে গাড়ি পার্কিংটাও আছে। আর ইনি আমাদের টর্চ দিচ্ছেন এখানে। এই হলো আমাদের টর্চ, যেটা এখান থেকে প্রোভাইড করা হচ্ছে উইথ গাইড। তো আমাদের ট্রেকিং স্টার্ট হলো, পায়ে হাঁটা পথটা এখান দিয়ে স্টার্ট হলো। আর আমাদের এরকম টুপি দেওয়া হয়েছে, টুপিটা বাড়ি থেকে নিয়ে এসেছি। লাইক দেশের অবস্থা দেখো, ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে। বালি মানে ইন্দোনেশিয়া আমাদেরকে যেমন রোদে পুড়িয়ে দিয়েছে, এখন ঠান্ডায় আমাদের জমিয়েও দিচ্ছে। অ্যাকচুয়ালি প্রিন্সেসের ঠান্ডা লাগছিল খুব, তো ওয়ালি এই জ্যাকেটটা নিয়ে এসে ওকে দিল যে এই জ্যাকেটটা পরো। বাট ইউ হ্যাভ টু টেক দ্য ব্যাগ। হাউ মাচ? 300 পার পারসন। এখান থেকে তোমরা এই বাইকগুলো রেন্ট করতে পারো, অনেক বাইক এরকম আছে এখানে। এই একটা until 90%. So parking motor back up there. Easily we walk 10 minutes again from parking up there. ওকে। মানে এখান থেকে বাইক নিলে তোমাদের আবার 350k করে নেবে, তাহলে তোমাদের 90% অবধি পৌঁছে দেবে। তারপর ওখান থেকে 10 মিনিটের হাঁটা পথ, তো দরকার নেই আমরা হেঁটেই যাই, হাঁটতেই এসছি। আর ঠান্ডা এখানে আছে, আর প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছ, অনেকটাই ঠান্ডা। অনেক আপহিল স্টার্ট হয়ে গেছে, রাস্তাটা দেখো পুরো পাথরে ভর্তি। ইফ ইউ টেক মোটর বাইক দ্য ওয়ে ইজ সেম। No, road motor bike up there. So from that way we can't walk? If we walk from there, Huh? how long time for we go to the up? Oh, মানে যে বাইকগুলো দেখলে নিচে ডার্ট বাইক টাইপের, ওগুলোতে বসিয়েও তোমাদেরকে ওপরে নিয়ে যাবে টিল 90% অফ ট্রেকিং। তো ওটার রাস্তা সেপারেট, ওটাতে করে যদি তোমরা হেঁটে হেঁটে যেতে চাও তাহলে অনেক টাইম লেগে যাবে। তো এই ছিল রাস্তা, এখান থেকে উঠে এলাম, প্রচণ্ড খারাপ রাস্তা। আর পুরোটাই এরকম পাথরে, আর এখানে আমরা এখন একটু বসবো। Where are you stay in Bali? পার্থিপুরি, উবুদ। Ubud. Yeah. How many time you stay here in Bali, right? It will be 9 days. 9 days. Yeah. This is the way back? Yeah, maybe. Now, when we going back, this is the same way? Yes, because we're parking down there. Oh, আচ্ছা। Little way different going down. Same way. ওই যে আলোটা দেখা যাচ্ছে, ওখানে পার্কিং করেছি আমরা গাড়িটা। আর দেখো দূরে অন্ধকার শহরের মধ্যে ছোট্ট ছোট্ট আলোগুলো দেখা যাচ্ছে। মেইন রোডের যেই দোকানগুলো দেখছিলাম আসার টাইমে, সেগুলো হলো ওখানে আছে। আর ঘাসের উপর দেখো শিশির পড়ে আছে হালকা হালকা। ফ্রম দ্য ডে ওয়ান উই আর লাইক দিস। Diamond Beach, all are taking. সব কটাতেই Bali, the Indonesia is all are taking. অল অ্যাবাউট ট্রেক। তো এখানে বেশিক্ষণ না, 2 মিনিটের ব্রেক নিলাম একটুখানি, দাঁড়িয়েই বসিনি।
এক সিপ অল্প অল্প করে জল খেলাম, অ্যান্ড দেন উই আর অন আওয়ার ওয়ে এগেন। সো এখন বাজে 5:50 আর আমরা আমাদের ফার্স্ট যেই পয়েন্টটা, যেখানে ফার্স্ট টাইম রেস্ট নেওয়ার কথা, মানে আমি টু সে দিস ইজ আওয়ার ফার্স্ট চেক পয়েন্ট, সেখানে চলে এসেছি। আর এখানে কিন্তু সবাই ওয়েট করছে, একটুখানি রেস্ট নিচ্ছে, যাদের খাওয়া দাওয়া জল খাওয়ার দরকার সেগুলো করে নিচ্ছে। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা সকাল যে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আর এখনই ভিউটা এরকম লাগছে, তো অ্যাকচুয়াল টাইমে কেমন লাগবে সেটা ভাবো তোমরা। আর ওখানে দূরে দেখা যাচ্ছে মাউন্ট আগুন, আই গেস ওটা আইদার আগুন আর আহান, যে কোনো একটা তো হবেই। আর নিচে কিন্তু মেঘগুলো দেখা যাচ্ছে, সি এখনও সূর্য সেরকম ওঠেনি, শুধু পাহাড়ের ফাঁকা দিয়ে হালকা হালকা দেখা যাচ্ছে, সেটাই। আর এখানে খানিকক্ষণ বসবো, রেস্ট নেবো, তারপরে আবার বেরোবো এই রাস্তাটা দিয়ে বেরোতে হবে নিচে। ওই যে লোকজন যাচ্ছে ওখান থেকে, হ্যাঁ লোকজন যাচ্ছে দেখা যাচ্ছে। আর আমাদের এন্ড পয়েন্ট মেবি হবে ওই ওপরে, যেখানে টর্চে আলোটা মারছি এখানে। তো এখন অবধি যতটা কষ্ট হচ্ছিলো, এখানে এসে খানিকটা ভালো লাগছে এই ভিউটা দেখে। দেখা যাক এন্ড পয়েন্ট থেকে অ্যাকচুয়াল ভিউটা, যখন সানরাইজের ভিউটা যেটা দেখবো আমরা, সেটা কেমন আসে। তো এখান থেকে আমরা আবার স্টার্ট করছি। আর এখানে স্টেপগুলো একটু বড় বড় আছে, অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল আর ম্যাক্সিমাম পিপল কিন্তু এখানেই অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ওভার হিয়ার, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ওয়্যার দিস কাইন্ড অফ শু। একদম স্লিপার বা ফ্লিপ ফ্লপ ওগুলো পড়তে একদম আসবে না, প্রপার শু যেটাতে ভালো গ্রিপ করতে পারবে সেরকম শু পরেই কিন্তু তোমরা আসবে। অলরেডি আমরা ফার্স্ট পয়েন্ট পার করে গেছি, আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু জ্যাকেট খুলে নিয়েছি, কারণ প্রচণ্ড ঘাম হচ্ছে এখন হাইক করতে গিয়ে। নিচে ঠান্ডা লাগছিল অনেকটা, বাট যখন আমরা হাঁটছি, আর রাস্তাটা কিন্তু সমান না, মানে এরকম হাইকিং, প্রচুর হাইক এখানে। আর কতটা উপরে উঠিয়েছি তো তোমরা দেখতেই পেলে, ইট ওয়াজ নট ইজি। আর এখানে এসে একটা জিনিস লেখা রয়েছে, সেটা হলো বাতুর 1717 মিটার। তো এখানে ডিটেলস কিছু লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও, বিকজ আমাদের লেট হয়ে যাচ্ছে, তো আমাদের যেতে হবে। আর এদিকে কিন্তু আস্তে আস্তে হালকা হালকা সূর্যের যে প্রথম কিরণটা সেটা দেখা যাচ্ছে। আর এখান থেকে একটু জঙ্গল টাইপের স্টার্ট হয়ে গেছে। আর সাদা সাদা যেগুলো দেখছো পাতার মধ্যে, এগুলো কিন্তু শিশির জমে রয়েছে। আর এটা কিন্তু পুরো জঙ্গল, মাথা নিচু করে করে যেতে হচ্ছে। তো আমরা এখানে একটু দাঁড়াচ্ছি, এখান থেকে আরও 15 মিনিট উঠতে হবে। আমরা যে ডাবের জলটা নিয়ে এসেছিলাম সেটা এখন খাবো। তো প্রিন্সেস বার করছে, আর এখান থেকে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো একটা ব্লুইশ ভিউ আছে, আর পুরো নিচটা মেঘে ভর্তি। তো এই আমাদের ডাবের জল, যেটা টেক অ্যাওয়ে করে নিয়ে এসেছিলাম, বিকজ আজকে এরকম টাইমে এটা খুব কাজে লাগবে। তো তোমরা কিন্তু আসলে অবশ্যই এরকম টাইপে যদি এখানে আসো ট্রেকিংয়ে, বালির, ইন্দোনেশিয়ার সব জায়গায় এরকম ডাবের জল পেয়ে যাবে। আর সব জায়গাতে এরকম টেক অ্যাওয়ে করার সিস্টেম আছে। আর দেখো খেয়ে এইটুকু আমার জন্য রেখে দিয়েছে। আর এটাই কিন্তু এখানে সব থেকে রিফ্রেশিং লাগছে, খেয়ে কিন্তু ময়লাগুলো যেখানে সেখানে ফেলতে নেই। তো দেখছো এটা আমাদের ওয়ালি ভাই ব্যাগে নিয়ে নিয়েছে, ওটা নিচে গিয়ে ফেলে দেবে। দেখতে পাচ্ছ এখন মোটামুটি আলো হয়ে গেছে চারিদিকে। সো নাও টাইম টু টার্ন অফ দ্য টর্চ। এটাকে অফ করে দিয়ে আবার হাঁটতে থাকি। আর এখানে পুরো একদম বালি বালি টাইপের রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। Sundar. Yeah. In India? Yeah. Sundar, yeah. Yes. সুন্দর। Sundar? Yeah. Sundar. Hi. Hi. Okay, thank you. Congratulations. We finished the top. Thank you. Can you sit down here? Okay. So finally we have reached. And Congratulations to you. congratulations to you too. And how was the feelings? The feelings is quite difficult, but the top is amazing. অ্যাকচুয়ালি যতটা উঠতে খুব কষ্ট হয়তো হবে তোমাদেরকে, অনেকে ফার্স্ট স্টেপে অবধি ফার্স্ট যে চেক পয়েন্ট ওখানে ছেড়ে দিচ্ছে, বাট আমরা সাজেস্ট করবো যে তোমাদের কিন্তু টপ অবধি আসা উচিত। আর আমরা একদম টপে এখন আছি, এখন অবধি সানরাইজ হয়নি, আর কিছু দেখা যাচ্ছে না বিকজ অফ ফগ অ্যান্ড দেয়ার ইজ লটস অফ ক্লাউডস। সো দ্যাটস ওয়াই এখন অবধি কিছু সেরকম দেখা যাচ্ছে না। চারিদিকেই তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কুয়াশা আচ্ছন্ন রয়েছে। তো লেটস সি ইফ ইউ আর লাকি, দেন অবভিয়াসলি হয়তো আমরা দেখতে পারবো পুরোটাই সানরাইজটা। আর ওখান থেকে হালকা হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে। আর মানুষ লোকজন কিন্তু একদম ওই সাইডেও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অনেক দূর অবধি লোকজন রয়েছে।
আর এখানে আমাদের ব্রেকফাস্টটা প্রিপেয়ার হচ্ছে। ওয়েট, আই উইল শো ইউ। এখানে ব্রেকফাস্টটা তৈরি হচ্ছে আর এই আমাদের গাইড ওয়ালি ভাই। হোয়াটস মেনু? Today I give you breakfast egg sandwich. এগ স্যান্ডউইচ Yeah. অ্যান্ড Egg fresh banana, only banana. তো ব্রেকফাস্টে থাকবে এগ স্যান্ডউইচ, দেখছি কেমন হয় এগ স্যান্ডউইচ, আর তার সাথে থাকবে ফ্রেশ বানানা, কলা। I had to think about it a lot. In the same boat. Yeah, we have the same boat. Yes. Same boat and same car also. Oh, in the same car, yeah. Yes, of course, yes. Now I do, yeah. Like, I'm sorry. It's like really early. Like all of a sudden, you were looking at me like, I thought that's you. Now I do remember. Yes. It's really nice up here, right? Yeah. Really beautiful. You reached right now? What? When you reached? Yeah. Like 20 minutes, 15 minutes. Okay. 15, right? That's, yeah. You? Just now. Just now. Yeah. 5 minutes. Yeah. এখন অনেকের সাথে দেখা হচ্ছে যারা আমাদের সাথে ট্রাভেল করেছিল ফ্রম নুসা পেনিটা টু গিলি। এখানে এখন সানরাইজটা হচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে। আই থিঙ্ক নাও ইটস টাইম ফর সাম কুল ড্রোন শটস। সো এখন আমরা ড্রোনটা ফ্লাই করবো অ্যান্ড ইউ উইল এনজয় সাম কুল সিনেম্যাটিক শটস। এখন আমরা ওই ক্লিফটাতে যাবো আর ওখানে গিয়ে কিছু কুল ড্রোন শটস নেব। কোয়াইট ডেঞ্জারাস। দেখা যাক যাই ওখানে। অ্যাকচুয়ালি উই লাভ টু টেক চ্যালেঞ্জেস। আর সব থেকে বড় কথা বালিতে আসার মানে ইন্দোনেশিয়া আসার কিন্তু মাউন্ট বাতুন ট্রেকিংটা ছিল আরও একটা রিজন এখানে আসার। সো বুঝতেই পারছো এখানে পাহাড় সমুদ্রের একটা জায়গাতেই একটা দেশে পেয়ে যাচ্ছি, সেখানে অন্য জায়গায় যাওয়ার কোনো মানেই হয় না। প্রচুর জায়গায় রিসার্চ করে করে ইন্দোনেশিয়াটাই আমরা চুজ করেছি। আশা করি ইন ফিউচার তোমাদের জন্য এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো সো দ্যাট ইউ ক্যান ট্রাভেল ইজিলি। বাট তার আগে যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ভিডিও যদি ভালো লাগে আর ইনফরমেটিভ লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর এখানে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ব্রেড স্যান্ডউইচ উইথ এগ, আর দিয়েছে দুটো বানানা, দ্যাটস ইট। আর এখানে আমাদের ড্রোন ফ্লাই হচ্ছে, আর ওদিকে আমরা ছিলাম বিকজ ওখানে বলছে যে খুব রিস্কি জায়গাটা, তো ওখান থেকে আমরা উঠে এসে এদিকে ড্রোনটা ফ্লাই করছি। ড্রোনটা ল্যান্ড করলাম আর এদিকে আমাদের যেমনটাকে প্রিন্সেস বললো ব্রেকফাস্ট চলে এসছে। সকালে ব্রেকফাস্ট কিছু হয়নি, অনেক রাত্রেবেলা আমরা বেরিয়ে এসেছি তো খিদেও পেয়ে গেছে। You should be careful because এখানে কিন্তু এরকম মাংকি রয়েছে, দেখো ওনার কাছ দিয়ে কড়াটা ঝেড়ে দিয়েছে। তুমি কি হলো, ভয় পেয়ে গেলে? আপনি খেয়ে নিচ্ছি আমি। তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। আর এখন সবার সেন্টার অফ অ্যাট্রাকশন হলো এই মাংকিগুলো। সি সবাই সূর্যোদয় ছেড়ে মাংকিগুলোকে নিয়েই পড়ে রয়েছে। কি করবে, কিছু তো একটা ভিডিও নিয়ে যেতে হয় বাড়িতে, তো সবাই ওই জন্য এখন মাংকির ছবি আর ভিডিওগুলো তুলছে। টুডে উই ক্যান সি দ্য সান Because usually sun coming from there. Yeah, because today big cloudy. I'm sorry, no sunrise. আজকে তো প্রচণ্ড কুয়াশা চারিদিকে, যেমনটা কি দেখতে পাচ্ছ। আই ডোন্ট নো এখন আরও কুয়াশা হয়ে গেছে, যতটা ফার্স্টে ছিল তার থেকে আরও 100 টাইমস বেশি কুয়াশা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন থেকেই বলে দিচ্ছে যে আই এম সরি, কুয়াশা প্রচণ্ড কুয়াশা হয়ে গেছে চারিদিকে, কখন কি দেখা যাবে গড নোজ। হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড যদি দেখতে পাই তাহলে তো খুবই ভালো হয়। অ্যান্ড অ্যাবাউট দ্য ওয়েদার, এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে, সো ইউ শুড ক্যারি আ হুডি জ্যাকেট। আর ওঠার সময় একটু সোয়েটিং হয়, তার জন্য একটা এক্সট্রা টি শার্ট ক্যারি করতে পারো, বাট আই উইল সাজেস্ট কি প্রপার শ্যুজ আর ফুল প্যান্ট, ট্র্যাক প্যান্ট, জগার্স, আর টুপি নিতে পারো একটা ক্যারি করতে পারো, আর লাইক হুডি যেরকম আমি পরে রয়েছি এরকম হুডি, সো দ্যাট কানে হাওয়া বাতাস লাগবে না, ঠান্ডাটা লাগবে না। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই ক্যারি করবে। ওকে, এখন মোটামুটি এখানটা ফাঁকা হয়ে গেছে, শুধু মাংকিজ আছে। আর আজকের মেইন অ্যাট্রাকশন যেমনটা কি বললাম, মাংকিজ অনলি। এই সাবাস ফ্রুটি খাচ্ছে আবার উঁচু করে করে। তো এখন আমরা না ওই ওপরের পয়েন্টটাতে যাবো, ওখানে একটা ফ্ল্যাগ রয়েছে, এখান থেকে হালকা হালকা দেখা যাচ্ছে। আর দেখি ওপরের পয়েন্টটাতে কী আছে। লেটস সি এন্ড গো ওভার দেয়ার। অ্যাকচুয়ালি আমরা এখনও ভাবি যে ট্রেকিংয়ে যাব, কতটা কষ্ট হবে না হবে, পারবো কি পারবো না, মানে দোনামোনায় থাকি। বাট এখানে আসলে তোমাদের মনে হবে এরকম অনেক ইন্সপিরেশন পাবে বাই
দিস কাইন্ড অফ পিপল, এনাদের বয়স কত হবে ভাবো, এই বয়সেও এখনও এই ওপরে ট্রেকিং করে এসছেন, তাহলে ভাবো কতটা মনের জোর। শরীরের জোরের থেকে যেটা দরকার সেটা হলো মনের জোর। উপরে আসার পরে এখানে লেখা রয়েছে কিছু একটা, দেখছি মাউন্ট বাতু 1.717 MDPL, মেবি দ্যাটস দ্য হাইট। আর এখানে একটা মন্দির রয়েছে, অলরেডি ভেঙেও গেছে, পুজো টুজো দেয় লোকজন এখানে। অ্যান্ড এটা সব থেকে হাইটে রয়েছে এখানে। ওই চারদিকটা দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ, বিকজ অফ লটস অফ ক্লাউডস অ্যান্ড ফগস। আর এটা তোমরা দেখতেই পেলে, এটা কিন্তু টোটালি অ্যাক্টিভ ভলক্যানো। আর এই মাউন্ট বাতুরটা কিন্তু লাস্ট ইরেপশন হয়েছিল 2012-এর সেপ্টেম্বরে, তো এখন হচ্ছে 2023 ফেব্রুয়ারি। তো বুঝতেই পারছো আমরা পুরোপুরি এখন অ্যাক্টিভ ভলক্যানোর মধ্যে রয়েছে। আর সানটা দেখো, ইটস টোটালি ক্লিয়ার নাও। আর নিচে যাওয়ার রাস্তাটাও কিন্তু ইজি না, আমরা এখন ফেরত যাচ্ছি। আর রাত্রিবেলা অন্ধকারের মধ্যে এসেছিলাম বলে দেখা যায়নি যে অ্যাকচুয়াল রাস্তাটা কেমন, বাট নিচে নামার সময় কিন্তু ইটস নট সো ইজি। ওরা অনেক অপশান দেবে যে কোন রাস্তা দিয়ে যাবে, একটা রাস্তা 1 ঘন্টা লাগবে যেতে, একটা রাস্তায় 1.5 ঘন্টা লাগবে যেতে, জানি না কতগুলো রাস্তা আছে। বাট আমরা বললাম যে রাস্তায় এসছি সেই রাস্তাতেই যাব। আর এটা হলো সেই রাস্তার মর্নিং ভিউ, তোমরা দেখতে পাচ্ছ। অনেকটা স্লিপারি, বিকজ পুরোটাই কিন্তু ভেজা মাটি। এখন নিচে নামছি, নিচে নামার রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ কিরকম। সো এইগুলো কিন্তু সবটাই লাভা দিয়ে তৈরি। আর পেছনে দেখতে পাচ্ছ তোমরা একদম ধোঁয়া উঠছে অ্যান্ড দিস ইজ টোটালি অ্যাক্টিভ। ওঠার সময় এই জায়গাটা পেয়েছিলাম, আমি ফ্ল্যাশ অন করে এই পয়েন্টটা দেখিয়েছিলাম তোমাদেরকে, এই যে যেখানে লেখা ছিল ডিটেলস অফ মাউন্ট বাতুর। আর ঠিক এখানেই কিন্তু নিচ থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। আর এই প্লেসটা কিন্তু পুরো গরম, বোঝা যাচ্ছে সেটা, বিকজ এখান থেকে ওই স্টিমটা বেরোচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। পাতার গায়ে কিন্তু যে ভাবটা সেগুলো রয়েছে। এই পোর্শনটার পর থেকে এই এরিয়াটা পুরোটা ব্ল্যাক। তো ওইটাই হলো ইরাপশনের টাইমে যে লাভাটা পড়ে এসেছিলো, ওখানে পুরো ব্ল্যাক স্টোন হয়ে গেছে। তোমরা চাইলে ওইখানে ওই ব্ল্যাক স্টোনের ওপর থেকে জিপ ট্যুরও নিতে পারো। ওখানে একটা জিপ ট্যুর হয় আপ টু দ্য টোটাল ব্ল্যাক স্টোন এরিয়া। আর আমরা এখন নিচে নামছি, ওই যে আমাদের পার্কিং পয়েন্টটা। আর এখানে একটা টেম্পেলও আছে। এই যে এখানকার নিয়ম অনুযায়ী ফর 1 মাউন্টেন দে হ্যাভ 1 টেম্পল। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে আর ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু হিট দ্যাট লাইক বাটন। সো স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং।